বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ঈদ স্পেশাল রেসিপিতে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। নিয়ে এসেছি গরুর মগজ ভুনা রেসিপি। যদিও আমার চ্যানেলে আরেকটি রেসিপি রয়েছে, সেটাতে মগজ ভালোভাবে পরিষ্কার করাও দেখিয়ে দিয়েছি। তবে আজ আমি সহজ পদ্ধতিতে এবং কম সময়ে মগজ ভুনা করে আপনাদের সাথে শেয়ার করছি। কথা না বাড়িয়ে মূল কাজে যাই। এখানে আমি একটি গরুর মগজ নিয়েছি। এখন মগজটাকে ভালোভাবে পরিষ্কার করে নিব। আমি গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিয়ে চামচ দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি প্রথমে, তারপরে হাত দিয়ে ভালোভাবে এগুলোকে ধুয়ে নিব। গত বছর মগজের একটি ভিডিও শেয়ার করেছি, সেটিতে গরম পানিতে সিদ্ধ করে মগজটা পরিষ্কার করেছি। তবে আজ আমি সহজেই গরম পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন মগজের মধ্যে থাকা শিরাগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। সহজে এভাবে পরিষ্কার করা যায়। তারপরে পানি ছাড়িয়ে এটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। অতিরিক্ত পানিটা ঝুড়িতে রেখে আমি ছাড়িয়ে নিয়েছি। এখন এই মগজগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। এখানে একটি ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে কাটছি। খুবই সহজে কাটতে পারছি, কারণ মগজ একেবারে সফট। দেখুন কত সহজে কাটা যাচ্ছে। আপনারা চাইলে হাত দিয়ে এগুলোকে ভেঙে নিতে পারেন। দেখুন কত সহজে এগুলো ছোট ছোট করে টুকরা করে নিলাম। আসছে কুরবানি ঈদে আপনারা এভাবে করে এই মগজ ভুনাটা করে নিতে পারেন। এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসাতে এখন এর মধ্যে আস্ত মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 3টি এলাচ এবং 2টি তেজপাতা। আস্ত মশলাগুলো তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। এগুলো থেকে একটা সুন্দর স্মেল বের হওয়ার পর এর সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে প্রায় 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসার পর একে একে এর সাথে আমি অন্যান্য উপকরণগুলো অ্যাড করে দিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে প্রায় 1 চা চামচ পরিমাণে লবণ দিয়েছি। এখন আবারও স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে যাচ্ছি। আপনারা কে কিভাবে এই মগজ ভুনাটা করেন সেটা আমাকে কমেন্টে জানাবেন। আমিও না হয় আপনাদের মতো একবার ট্রাই করব। এরই মধ্যে পেঁয়াজটা অনেকটাই মিশে গিয়েছে। এখন এর মধ্যে একে একে উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ রসুন পেস্ট, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা পেস্ট। এই আদা এবং রসুনটাকে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আদা এবং রসুন পেস্ট দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেওয়া শেষে এখন প্রথমেই অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া। এই মগজ ভুনাটা ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে, সেজন্য মরিচের পরিমাণটা পারফেক্টলি দিবেন। আমার এই মরিচটা অনেকটাই ঝাল, সেজন্য 1 চা চামচ পরিমাণে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া এবং সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে জিরা গুঁড়া। এই মুহূর্তে চুলার আঁচ একটু কমিয়ে রেখে তারপরে এই সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজের সাথে এই শুকনো মশলাগুলো কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, এতে করে মশলাটা এই পেঁয়াজের সাথে ভালোভাবে কষানো হবে। এখানে প্রায় 1/2 কাপ পরিমাণে পানি দিয়েছি। পানিটা দিয়ে নেড়েচেড়ে কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নিব। এখানে পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হবে এবং মশলাটাও পারফেক্টলি কষানো হবে। আর পেঁয়াজটা পারফেক্টলি সিদ্ধ না হলে মগজ ভুনার মধ্যে পেঁয়াজটা কামড়ে পড়লে খেতে ভালো লাগবে না। সেজন্য এখানে পেঁয়াজটাকে ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিতে হবে। দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে। এখন আবারও স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দিচ্ছি। মশলাটা পারফেক্টলি কষানো হয়েছে। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা মগজটা। মগজটা আমি পরিষ্কার করে ছোট ছোট করে টুকরা করে রেখেছি। এখন এই পেঁয়াজের সাথে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই মগজ ভুনাটা অল্প সময়ে রেডি হয়ে যায়, কারণ এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সেজন্য অল্প সময়ে এই মগজ ভুনাটা রেডি করা যায়। স্প্যাচুলা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে পেঁয়াজের সাথে মগজটাকে মিশিয়ে দিচ্ছি। মগজ ভুনাটা আমার গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। পোলাও দিয়েও ভালো লাগে, তবে আপনারা চাইলে রুটি পরোটা দিয়েও খেতে পারেন। কুরবানির ঈদের দিনই আমি এই মগজটা ভুনা করে ফেলি, কারণ এটা আমার অনেক পছন্দ। দেরি করতে তর্স হয় না। এখন এর মধ্যে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে স্প্যাচুলা দিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। মগজ ভুনায় মশলার পরিমাণটা অনেকটাই কম দিতে হয়। মশলা বেশি হলে মগজ ভুনাটা খেতে ভালো লাগে না, সেজন্য মগজের পরিমাণের উপর ডিপেন্ড করে মশলাগুলো দিয়ে নেবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মগজটা পারফেক্টলি সিদ্ধ হওয়ার জন্য। যদিও এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, পারফেক্টলি সিদ্ধ হওয়ার জন্য এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনা তুলে আবারও নেড়েচেড়ে দিচ্ছি। এভাবে 2-3 মিনিট পর পর আমি ঢাকনা তুলে নেড়েচেড়ে দিচ্ছি, যেন আবার নিচে দিয়ে লেগে না আসে। আর পারফেক্টলি সিদ্ধ না হলে খেতে ভালো লাগবে না, সেজন্য 2-3 বার ঢাকনা তুলে নেড়েছি। এখন ফাইনালি ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন এরই মধ্যে মগজ ভুনাটা পারফেক্টলি রান্না হয়ে গিয়েছে। মগজটা একেবারে মিশে গিয়েছে। এর মধ্যে কোনো পানি অভাব নেই, যদিও এর সাথে আমি পানি অ্যাড করিনি। শুরুতে মশলা কষানোর জন্য 1/2 কাপ পরিমাণে পানি দিয়েছি। এর মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে।
আর মগজটা একেবারেই ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে তোলে গরম গরম ভাতের সাথে খেয়ে নিলেই হবে। শুধু ভাত নয়, আপনারা পোলাও দিয়েও এই ভুনাটা খেতে পারেন। আমি ভাত দিয়ে খাই, সেজন্য বারবার ভাতের কথাই বলছি। এখন চুলা থেকে তুলে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আবার চলে আসবো এরকম অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।